কারণ ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয় তাহলে আমরা মনে করি এই ডিসেম্বর মাসের মধ্যেই ঠাকুরগাঁ জেলার প্রত্যেকটি উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের আহ্বায়ক কমিটি করতে হবে এবং তাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা জানুয়ারির 15 তারিখের মধ্যে ঠাকুরগাঁ জেলার প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আহ্বায়ক কমিটি চাই। কারণ আগামী নির্বাচনে আমাদের যে প্রত্যাশিত ভালো ফলাফল সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হতে হবে। প্রত্যেকটি ভোট সেন্টারে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য যেই ধরনের নেতাকর্মীদের অংশগ্রহণ প্রয়োজন সেই অংশগ্রহণ আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে দুইটি রাজনৈতিক দলের প্রতিযোগিতার যে সরল সমীকরণ, এই সরল সমীকরণ এবার আর থাকবে না। আমরা মনে করছি যে বাংলাদেশের জনগণ এবার আর গতানুগতিক কোনো দল, মার্কা বা ব্যক্তির উপরে তাদের যে অন্ধ সমর্থন সেটা আর থাকবে না। আমরা দেখছি মাঠের পরিস্থিতি এখন পাল্টে গিয়েছে। একজন সাধারণ মানুষ, একজন অটো চালক, একজন যেই মানুষটা ধান খেতে কাজ করে সেই মানুষটা পর্যন্ত এখন তাদেরকে ধীরে ধীরে বয়কট করছে, যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত। সাথে মানুষের কাছে যাচ্ছে, কথা বলছে, সেবা দেওয়ার চেষ্টা করছে। এই মানুষদের প্রতি মানুষের আগ্রহ কিন্তু বাড়ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এনসিপি একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসেবে সেই জায়গাটা নিতে চায়। পাশাপাশি আমরা এটাও মনে করি যে আগামীর বাংলাদেশে কেউ যদি কোনো একটা নির্দিষ্ট ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে কেউ যদি তাদের জায়গা থেকে তাদের যে আদর্শ সেটা সকল সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু মানুষ এটা থেকেও বিমুখ হবে। আমরা আহ্বান করব, আপনি যেই রাজনৈতিক দলই হন না কেন, আপনার যেই আদর্শই হোক না কেন, অন্য অনেক রাজনৈতিক দল আছে। কোনো একটা রাজনৈতিক দল যদি ধর্মভিত্তিক হয়, আরেকটা রাজনৈতিক দল তো মধ্যম পন্থা, তারও সমর্থক আছে। এমন অনেক মানুষ রয়েছে যারা সনাতন ধর্মাবলম্বী, অন্যান্য অনেক ধর্মাবলম্বী। কোনো একটা রাজনৈতিক দল যদি তার আদর্শ, তার রীতিনীতি, কালচার বাকি সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা বরং হিতে বিপরীত হবে এবং মানুষ সেখান থেকেও মুখ ফিরিয়ে নিবে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করছি যে আগামীর বাংলাদেশে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, যে কোনো পরাশক্তির আধিপত্যবাদের বিপক্ষে আমরা একটা নতুন রাজনীতি দাঁড় করাবো, যেটা আমাদের নিজেদের এই বাংলাদেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, বাংলাদেশী হিসেবে আত্মমর্যাদার সাথে একটা শক্তিশালী পরিচয় বহন করার জন্য কাজ করবে। এনসিপির পক্ষ থেকে আমি নিজে গিয়ে আমাদের বাংলাদেশ পুলিশের সম্মানিত মহাপরিদর্শক আইজিপি মহোদয়কে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে এই অভিযোগটি জানিয়ে এসেছি যে বাংলাদেশের এখনো অনেক থানায়, অনেক জেলায় পুলিশের কিছু কিছু সদস্য, আমরা সবার কথা বলবো না, অনেকে সেই প্রফেশনালিজম আগে থেকেই মেনটেন করেন, অনেকে এখন চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু এরকম পুলিশের সদস্য রয়েছেন যারা এখনো টাকার লেনদেনের সাথে তারা অভ্যস্ত এবং টাকা ছাড়া তারা কাজ করেন না। টাকার বিনিময়ে অনেক নিরপরাধ মানুষকে তারা অপরাধী সাব্যস্ত করেন। টাকার কারণে তারা অনেক অপরাধী মানুষকে ছেড়ে দেন। আমরা এই জেলার কিছু কিছু জায়গায়, কিছু কিছু থানায়, কিছু এসআই, কিছু কনস্টেবল, দু একটা জায়গায় আমরা ওসি সাহেবদের মধ্যেও এই প্রবণতা আমরা ইতিপূর্বে দেখেছিলাম। কিন্তু আপনারা জানেন যে নির্বাচনের কারণে প্রত্যেকটি থানায় ওসি সাহেব যারা তারা নতুন এসেছেন, ইউএনওরা নতুন আসছেন, আমাদের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার অধিকাংশ জায়গায় পরিবর্তন হয়েছে। নতুন যারা এসেছেন তাদের প্রতি আস্থা রেখেই কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে, যাচাই বাছাই করেই দেওয়া হয়েছে। কিন্তু তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের পূর্বের থানার রিপোর্ট খুব একটা ভালো না। আমরা প্রত্যাশা করব সরকার তাদের উপরে যে আস্থাটা রেখেছে তারা যেন সেই আস্থাটুকুর প্রতিদান দেয়। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি হতে যাচ্ছে। এই জায়গায় এনসিপিরও এখন পর্যন্ত কোনো দ্বিমত নেই এবং এনসিপি এই জায়গাটিকে, এই যে সময়সীমাটিকে এনসিপি মনে করে যে এই সময়সীমার মধ্যে নির্বাচন হতে পারে। এখানে আমরা কোনো সন্দেহের অবকাশ দেখছি না। আমরা মনে করি নির্বাচনটা যদি এই সময়ে হয় এটা সামগ্রিকভাবে সবার জন্যই একটা ভালো হবে, কারণ এই কেন্দ্রিক একটা প্রস্তুতি চলছে এবং কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর জন্য এই নির্বাচন পেছানো কিংবা আগানো আমরা মনে করি না যে ওই অবস্থাটি রয়েছে যে সেটা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান। অভ্যুত্থানের 1 বছর 3 মাস পেরিয়ে গিয়েছে।
হয়তো তার জায়গা থেকে আমরা জানি না, হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন, কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি, মানুষের পালস, যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই।